এবছর আইপিএলের অকশানে অনেক কটা বাংলাদেশি প্লেয়ারকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড পাঠিয়েছিল আইপিএলে কেনা যায় যাতে। আচ্ছা, বেশিরভাগ প্লেয়ারকে কেনা হয়নি, একমাত্র মুস্তাফিজুর রহমানকে ছাড়া। আর কারা কিনেছে শুনলে অবাক হয়ে যাবে, কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের ওনারকে SRK কিং শাহরুখ খান, বলিউডের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি মনে করি না, ওর থেকেও বড় বড় অ্যাক্টার্স রয়েছে। আচ্ছা, কেনা হয়েছে কত টাকা দিয়ে? 9 কোটি টাকা দিয়ে। 9 কোটি টাকাটা কোথায় যাবে? ওদের দেশের ক্রিকেট বোর্ডকে যাবে। এবং ওই টাকাটা কোথায় ব্যবহার করা হবে? খেলাতে ব্যবহার করা হবে না, ওই টাকাটা ব্যবহার করা হবে আমাদেরই জাত ভাইদের এগেনস্টে। আরও কতগুলো দীপুকে ওরমভাবে ঝুলিয়ে মারা হবে, আগুনে পুড়িয়ে। ঠিক আছে, ওই কাজে ব্যবহার করা হবে। তো আমার একটাই বক্তব্য যে SRK, তুমি যে জাত ভাইয়ের ধর্মটা নিবাচ্ছ না, তোমাকে হিরো আমরাই বানিয়েছি, আর তোমাকে জিরো আমরাই বানাবো। মুস্তাফিজুর রহমান যে ক্রিকেট বোর্ডের তরফ থেকে খেলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ওই ক্রিকেট বোর্ডের কী অ্যাচিভমেন্ট রয়েছে? একটা ইন্টারন্যাশনাল ট্রফি ওদের ঘরে রয়েছে? বা একটাও ভালো প্লেয়ার রয়েছে? ভালো প্লেয়ার কিছু রয়েছে যারা রিটায়ার করে গেছে, তারা ছেড়ে চলে গেছে, তারা বুঝতে পেরে গেছিলো এই দেশের ক্রিকেট বোর্ডের সাথে থাকলে জিন্দিগিতে আমরা উন্নতি করতে পারবো না, ওর জন্য ওরা রিটায়ার ওখান থেকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, KKR কেন কিনলো? কারণ ওখানের যে মালিক রয়েছে সে তো জাত ভাইয়ের ধর্ম নিবাচ্ছিল, তাই জন্য মুস্তাফিজুর রহমান, ওই জিহাদির বাচ্চাটা, ওই বালটার কোনো অকাত আছে? কী বালের বলারও? আমাদের দেশে ওর থেকে গলিতে যে ক্রিকেটগুলো খেলা হয় না, ওই ক্রিকেটগুলো যে যারা বল করে না, ওর থেকে ভালো বল করে, BCCI কেন বাদ দিল না? BCCI এই বাংলাদেশ আর পাকিস্তানের যে কটা প্লেয়ার রয়েছে, পাকিস্তানের প্লেয়ারগুলোকে তো ব্যান করে দেওয়া হয়েছে IPL থেকে, তাহলে বাংলাদেশটাকে কেন ব্যান করা হচ্ছে না? BCCI যদি ভেবে থাকে যে আমরা ব্যান করলে গ্লোবাল ক্রিকেটে একটা বিচ্ছিরি রকমের মেসেজ যাবে, তো মেসেজ যাক। USA-কে সাথে সাথে সুপার পাওয়ার বলো না, USA-র একটা নাগরিককে তুমি অন্য কোনো দেশে অত্যাচার করে দেখো, কালকে USA যে অ্যাকশান নেবে না, ওই অ্যাকশান ওই দেশের নাগরিক থেকে শুরু করে ওই দেশের সরকার সারা জীবন মনে রাখবে। ওখানকার যারা অ্যাক্টার রয়েছে হলিউডের, যারা US-এর হলিউডের অ্যাক্টাররা রয়েছে, ওরা নিজেদের দেশকে কি পরিমাণে ভালোবাসে তা মুভিগুলো দেখে বোঝা যায়। ভিয়েতনামে ওরা হেরেছে, কিন্তু ভিয়েতনামে হারার পরে ওরা এমন এমন স্টোরি বার করেছে যে স্টোরিগুলো তুমি শুনলে অবাক হয়ে যাবে, মনে হবে ওরাই ভিকটিম ছিল। কিন্তু অ্যাকচুয়ালি ভিয়েতনামে কী হয়েছে অ্যাকচুয়ালি সাউথ ইস্ট এশিয়ার রিজনে যারা থাকে তারা জানে, কিন্তু ওরা মিডিয়াটাকে এমনভাবে প্রমোট করেছে স্টোরিটাকে যে মনে হচ্ছে না ভিয়েতনামে একমাত্র USA ভিকটিম, আর ভিয়েতনামিসরা তো আতঙ্কবাদী। মেন কথা হচ্ছে IPL-এ নেওয়ার দরকার ছিল, ভালো ভালো দেশের প্লেয়ার ছিল, সাউথ আফ্রিকা ছিল, অস্ট্রেলিয়া ছিল, আফগানিস্তান ছিল, বড় বড় দেশের প্লেয়াররা ছিল, ইংল্যান্ডের ছিল, কিন্তু না হয়েছে কাদের? বাংলাদেশের ওই বালটাকে। তাও আবার কোথায় নিয়েছে? আমাদেরই KKR-এ, যাদের কোনো অ্যাচিভমেন্ট নেই, যে দেশের একটা ইন্টারন্যাশনাল ট্রফি জেতে নেই, সেই দেশের প্লেয়াররা আমাদের দেশে এসে IPL-এ পয়সার জন্য খেলবে, আর কিছুই না। ওই পয়সাটা আমাদের টাকাই যাবে। এবার কেউ বলবে যে না ওটা তো ওদেরই টাকা, আবে ওদেরকে হিরোকে বানিয়েছে, আমরাই তো বানিয়েছি, আমরা ফিল্ম দেখেছি, ওদের মুভি দেখেছি বলে ওরা টাকা কামিয়েছে, ওই টাকাটা নিয়ে ওরা বিজনেস করে আজকে এত বড় লোক হয়েছে। লজ্জা থাকা দরকার, মানুষ হিসেবে লজ্জা থাকা দরকার আমাদের, যে আমাদের পেছনে যারা লাথি মারে তাদেরকে আমরা বুকে জড়িয়ে নিচ্ছি। KKR-এ ওই বালটার কী দরকার ছিল? মুস্তাফিজুর রহমান, আমি তো এবছরের কলকাতার ম্যাচ বয়কট করব। ক্রিকেট ফুটবল হচ্ছে বাঙালির ইমোশান নিয়ে খেলছে এই জানোয়ারের বাচ্চাগুলো। হ্যাঁ, জয়সা তো ক্রিকেটের ICC-র হেড, তোমাদের তো সেন্ট্রালে গভর্নমেন্টের সরকার চলছে, তোমরা কি করছো? তোমরা এই মালগুলোকে ব্যান করছো না কেন? গত বছর ক্রিকেটে যেমন একটা প্লেয়ার সোল্ড হয়নি, এবছরও তো সোল্ড না হতে পারতো, কিন্তু ওই জাত ভাইয়ের জাত সারা কিনে ফেলেছে। এভাবে 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 এই এই শাহরুখ খান 26/11-র পর বলেছিল যে ওর বাবার বাবা নাকি পাঠান, মানে আফগানিস্তান থেকে বিলং করে। সালমান খান বলেছিল ওর দাদু নাকি করাচি থেকে বিলং করে। আমির খান বলেছিল যে পাকিস্তানের সব মানুষ সমান না, সব মানুষ আতঙ্কবাদী না, হ্যান না ত্যান না। ওখানে পেট থেকে পড়েই শেখানো হয় যে কাফিরদের কেটে দাও, গলা কেটে নিয়ে যাও।
হ্যাঁ, তিনটে খান। ওর জন্যই তো সাউথ এত আগে যাচ্ছে, বলিউডকে দেখতে পছন্দ করে না। তোমরা বুঝবে না কোনোদিনও, কারণ বলো তো, তোমাদের ওই সেকুলারিজম মাথার মধ্যে পট্টি পরিয়ে নিয়েছে না, বড় বড় জায়গায় তো ঢুকে গেছে, বড় বড় রাইটারগুলো, বুদ্ধি বিচিগুলো সব ঢুকে গেছে না। ওর জন্যই তো তোমরা এইসব কথাগুলো এভাবে আমাদের ব্রেন ওয়াশ করেছো। আমাদের পুরো জেনারেশনটাকে এরা খারাপ করেছে। আমরা যখন উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমাদের হিস্ট্রি দেখি পড়া রয়েছে মুঘল 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 মুঘল, বাবর এই বাবর সেই, শাহজাহান হ্যান ত্যান অমুক তমুক। শালা আমাদের ফিউচারটাকে বরবাদ করেছে এই শালা জিহাদির বাচ্চাগুলো, আমাদের ফিউচারটাকে বরবাদ করেছে এরা। আমি যখন 2016 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি, তখন ওই মোগল নিয়ে আমার পড়তে পড়তে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তখন মনে মনে ভাবতাম যে আমাদের দেশের, যে আমাদের ধর্মের যারা লোক ছিল, তারা কি কোনো ফাইট করেনি? শিবাজি ফাইট করেনি? ঝাঁসি রানী লক্ষ্মীবাই ফাইট করেনি? মঙ্গল পাণ্ডে ফাইট করেনি? মঙ্গল পাণ্ডে নিয়ে কটা চ্যাপ্টার আছে? একটা চ্যাপ্টার নেই। হ্যাঁ, ওই জিহাদির বাচ্চাগুলো আমাদের দেশে মাঠে এসে খেলবে? আমরা এখনো আমাদের দেশের আইন শৃঙ্খলাকে সম্মান করি বলে এখনো পর্যন্ত কোনো বেকার স্টেপ নিইনি। কিন্তু এভাবেই যদি চলতে থাকে, তাহলে আমরা অন্য মাইন্ডে হয়ে যাচ্ছি দিন দিন। এগুলো ঠিক হচ্ছে না।